কালকে একটা স্পেশাল দিন ছিল, আর আমার খুব ইচ্ছা ছিল যে কালকের দিনে একটা ভিডিও আনবো তোমাদের সাথে। বাট আনফর্চুনেটলি আমি একদম সময় পাইনি যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বা কিছু বলবো এই দিনটাতে নিয়ে। বাট যাই হোক, কালকে আমরা সবাই জানি কী ছিল, ওমেন্স ডে ছিল। আর আজকে ওমেন্স ডে না, এটাও হতে পারে না। আমাদের প্রত্যেকটা দিনই 365 দিনই ওমেন্স ডে, বিকজ আমরা কোনো মেনই উইমেন্স ছাড়া এক পা চলতে পারবো না। সো সেটা আমাদের মা, আমাদের দিদি, আমাদের পিসি, যত ওমেন্স আছে এদের সবার কিছু না কিছু ভূমিকা আমাদের লাইফে আছে। এদের এদের ছাড়া আমাদের চলবেই না। সুতরাং একটা পার্টিকুলার ডে ওমেন্স ডে পালন করা এবং সেটাতে উইশ করা, এটা আমার মনে হয় না যে ঠিক। তো যাই হোক, আমার তরফ থেকে যত ওমেন্স আছে সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ওমেন্স ডে। আর আজকে আরেকটা স্পেশাল দিন আছে, সেটা আমরা সবাই জানি যারা আমরা ক্রিকেট লাভার। আজকে কি? আজকে হচ্ছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল। 2013 পর আবার 2025 সুযোগটা এসেছে। আমরা সবাই এক্সাইটেড, ক্রিকেট লাভাররা। আশা করি আজকে 2-1:30 থেকে কেউ হয়তো ফ্রি থাকবে না। সবাই একদম হয় টিভির সামনে, নাই জিও হটস্টার খুলে বসে থাকবে। সুতরাং আমিও সবাইকে বলবো, প্লিজ ম্যাচটা দেখো, ইন্ডিয়াকে সাপোর্ট করো। আর আমার তো কাউকে পার্টিকুলারলি বলতেও হবে না, কারণ আমরা সবাই এক্সাইটেড আছি ম্যাচটার জন্য। আমাদেরকে কমেন্ট করে জানিও আজকের ম্যাচটা কী হতে পারে। যেহেতু আমি সকালে ভিডিওটা আপলোড করছি, তো ম্যাচের প্রেডিকশান আগেই দিয়ে দাও। আমরা সবাই চাই ইন্ডিয়া জিতুক, ভালো খেলা হোক একটা। আমরা ক্রিকেট প্রেমীরা এটাই চাই যে একটা সুন্দর খেলা যেন আমরা দেখতে পারি। তো ইন্ডিয়াকে বেস্ট অফ লাক আমার তরফ থেকে। আশা করি তোমাদের সবার তরফ থেকে আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সাপোর্ট করতে থাকবো, যাই হোক না কেন রেজাল্ট। সো আমি অ্যাকচুয়ালি জাস্ট ঘরে ঢুকলাম, তো কালকে যেহেতু ভিডিওটা বানাতে পারিনি, তো একটু আপসেট ছিলাম। তো যাই হোক, ইন্ডিয়া জিতছে, তাহলে আবার দেখা হবে তাহলে পরের ভিডিওতে। বাই।